মুমিন মুসলমান ইচ্ছা মতো বিড়ি টানো, মুমিন মুসলমান ইচ্ছা মতো বিড়ি টানো, খবরেতে আগুন বাবা বিড়ি বাবা না, খবরেতে আগুন বাবা বিড়ি বাবা না। কথা কয় না? রেডিও থইয়াটা পাইছে, ট্যাপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। আরো কি কি জানি ওরা, আরো কি কি জানি ওরা, গোপনে দেখতাছে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রাগ করেন নাকি? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কাছে তাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আগের জমানা বাদ দিছি, মোবাইল এখন যদি কেউ খুন করে, হ্যাঁ কিন্তু রেজিস্ট্রেশন দেখতে বাইর করে ফেলায়, বাইর করে না? আগে কিন্তু বাইর করতে পারতো না। কাছে থাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করায় আসামি পায় না, খুন করায় আসামি পায় না, সিদ্দিকি গাইছে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? 17 বছর ভোলা এবারে বাবার কাছে গেছে, বাদশার দরবারে গেছে। পিন্দনে হইল, পরনে হইল একটা সালার শট, গায়ে একটা সিরা জামা। বাদশার ছেলে, কার ছেলে? চেয়ারম্যানের ছেলে। দেখছেন গায়ে কোনে কি ঘেরা না? কি কথা কন না কান? কয় চেয়ারম্যানের বলা হুন্ড একটা চালাই যায়, মুরব্বীকে সালাম নাই কালাম নাই, গাও ঠেলে যায়। কিছু কইল কা আমার বাবা চেয়ারম্যান। কি কথা কন না কা? বাইরে আমার 17 বছর ছেলেটা বাবার দরবারে গেছে। উজির নাজি ডাক দিয়া কয় বাদশা হারুন আর রশিদ সাহেব। বলে কি বলবা? কয় আপনার একটা সন্তান আপনার মানিজ্য শেষ করার জন্য আইছে। বলে কেমন? কয় দেখেন একটা পরনে সালার শর্ট গাই দিয়ে আইছে, এরপরে আপনার একটা জামা গাই দিয়েছে, ও সিরে ভরা একটা জামা। সন্তানরে ডাক দিয়া কয় বাবা আমার মানিজ্জাত খুয়াইস না, আমার মানিজ্জাত খুয়াইস না, আমার মানিজ্জাত থাকবে না, ভালো একটা জামা গায়ে দিয়ে আইলেই তো পারতি বাবা। কয় বাবা ভালো জামা গায়ে দিয়ে কি করব? আমি তো দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিকাহদার। কৌশল করার মালিক কেডা? জোরে কন্যা আব্বা, হ্যাঁ জোরে বলেন কে? বাদশা হারুন আর রশিদ এবারে ডাক দিয়ে বলতেছে সন্তান আমার মানিজ্য শেষ হয়ে যাইবে। এবারে 17 বছরের সন্তান ডাক দিয়ে বলে আব্বা গো আমি দুনিয়া চাই না, আমি আখিরাতের জন্য পাগল। বাদশা হারুন আর রশিদ এবারে ডাক দিয়ে কয় বাবা বাদশা, এই সন্তান তুমি আল্লাহর পাগল হইয়া কি পাইছো? আব্বারে ডাক দিয়ে কয় আব্বা শুনবেন না দেখবেন। আমগো দেশে ভাষা কয় দেখতে পারলে শোনে কেডা? কথা কন না কা? আল্লাহর বান্দা মনে করেন মেঘনা নদীতে গেছে মাছ ধরার জন্য, পাইছে একটা স্বর্ণের চাকা। কি পাইছে? দুইতে গেছে পিছিললে, তো পিছিললে আমাকে দেখা শীতলে পড়ছে উপর দিয়া, দুইতে যাইয়া পড়ে গেছে। এখন ওই বাচ্চাটা খালি কয় দোয়ার চাইতে না দোয়া বলো, দোয়ার চাইতে না দোয়া বলো, দোয়ার চাইতে না দোয়া বলো। কইতে কইতে বাড়ি গেছে। মাই কয় বাবা কি হয়েছে? কয় মা কি কমো দোয়ার চাইতে না দোয়া বলো। এরপর কয় বাবা খুললে ঘটনাটা কি হয়েছে? এখন কয় মা একটা স্বর্ণের চাকা পাইছি, আমি নিজে নিজে চিন্তা করছি আর জ্বালবাও লাগবে না, আব্বার ওর কষ্ট করিয়া রিক্সা চালান লাগবে না, আব্বারও কষ্ট করিয়া সিএনজি চালান লাগবে না, আব্বারও কষ্ট করিয়া মানুষের বাড়ি বদলা দেওয়া লাগবে না। আব্বা আমি সব মিলিয়া জিলিয়া ভালোভাবে খাইতে পারবো। দুইতে যাইয়া পড়ে গেছে। মা এখন কয় দে সোনার চাইতে না সোনা ভালো।
ছেলে জিকির করে এদিক দিয়ে কয় দোয়ার চাইতে না দোয়া বলো, মাই কয় শোনার চাইতে না শোনা বলো। বাবা আইছে বাড়ির মধ্যে, দুইজনে মিললে জিল্লে এখন এই কথা বলতেছে। একজনে কয় দোয়ার চাইতে না দোয়া বলো, আর একজনে বলতেছে শোনার চাইতে না শোনা বলো। আব্বাই কয় কি হয়েছে? কয় আব্বা আপনারে কি বলবো। অনেক বলা বলির পরে আব্বা এবারে ডাক দিয়ে বলতেছে, আব্বার কাছে ডাক দিয়ে বলতেছে, কয় আও আও বাবা তুমি শোনো এই এই ঘটনা। কয় বাবা এখন আমারে কি শুনাইলা, এদি শোনার চাইতে বলার চাইতে না বলা ভালো ছিল। আল্লাহর বান্দা এবারে ডাক দিয়ে কয় আব্বা আপনি শুনবেন না দেখবেন? কয় আমি একটু দেখবার চাই, আমি শুনবার চাই না। আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, এবারে ওই সন্তান 17 বছরের পোলা দৌড়ে গাছের গোড়ায় যায়। গাছের গোড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দা গাছের মধ্যে একটা দেখতেছে পাখি বসা। কি বসা? কথা কয় না কি বসা? জোরে কন কি বসা? এ সবাই কন কি বসা? পাখিরে ডাক দিয়া কয় আমি তো আল্লাহর বান্দা, তোমার কোনো হিসাব নাই, আমার হিসাব আছে। আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, আমার নামাজ পড়া লাগবে, আমার রোজা রাখা লাগবে, আমার পর্দা করা লাগবে। তোমার হিসাব নাই, তোমার হিসাব নাই। আমি তো আল্লাহর গোলাম, আমি তো মাওলার ইবাদত করি। আল্লাহ তো জানাইয়া দেয় বান্দা যখন আমার জন্য সব করবে, আমিও বান্দার জন্য সব ওপেন করে দিব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? কথা কন না কেন? সবাই নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য, বেঁচে থাকা আল্লাহর জন্য। বাদশা হারুন আর রশিদ, কি নাম? বাদশা হারুন আর রশিদ চিন্তা করলেন আমি একটা মসজিদ ঘর বানাবো, এমন কায়দায় মসজিদটা বানাবো সব খরচা আমি একা দেব। বাদশা হারুন আর রশিদ চিন্তা করতেছে, সবাইকে বলল যে আমি মসজিদ ঘর বানাবো, তবে সব খরচা কি করব আমি একা। তোমাদের কাজ হলো নামাজ পড়া, তোমাদের কাজ হলো নামাজ পড়া। বাদশা হারুন আর রশিদ মসজিদ বানাইলেন, সব চাইতে দামি পাথর দিয়ে বানাইলেন। বাদশা হারুন আর রশিদ ঘুমের মধ্যে চলে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দুনিয়ার মধ্যে যারা একটা মসজিদ ঘর বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা বানায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন জোরে কন, এই সবাই কন। ওদিকে তাকান, এদিকে আমার দিকে, আমার দিকে। রাগ করছেন নাকি? বাইরে আমার বাদশা হারুন আর রশিদ একজন বাদশা মানুষ। বাদশার তো চিন্তা, আমরা বাদশার কথা বাদ দিলাম, ইউনিয়নের চেয়ারম্যানের চিন্তা, আমি চেয়ারম্যান, পরবর্তীতে আমার ছেলে যদি থাকে ছেলে, না হয় ভাই থাকে ভাই, যদি আত্মীয় স্বজন থাকে তারা, এরকম পর্যায়ক্রমে আমরা তাকেই চেয়ারম্যান বানাই যাবো, কাউকে আর হাতছাড়া করা যাবে। বাদশা হারুন আর রশিদ চিন্তা করলো আমি মসজিদ বানাবো, নামাজ তোমরা পড়বা, আমিও পড়বো, নামাজ তোমরা পড়বা, 1 টাকাও মসজিদে তোমাদের দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেন? একটা মসজিদ ঘর বানাইলে জান্নাতে তার জন্য কি বানানো হবে? বালাখানা বানানো হবে। এই চিন্তা করিয়া মসজিদটা বানাইলেন, রাতে ঘুমের মধ্যে চলে গেল। বাদশা হারুন আর রশিদ এবারে ঘুমের মধ্যে চলে গেল। বাদশা হারুন আর রশিদ ঘুমের মধ্যে গিয়ে স্বপ্নে দেখে আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে মসজিদের কারণে একটা বালাখানা তৈরি কইরা রাখছে। এই বাদশা হারুন আর রশিদ আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, অনেক লোক তার সাথে দেখা দেয়।
হঠাৎ কইরা দেখতেছেন এই জান্নাতের পাশে পাশে আরো একটা জান্নাত, হুবহু ওই রকম একটা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বাদশা হারুন আর রশিদের যেই রকম জান্নাত, যেই রকম জান্নাতের দরওয়াজা, বাদশা হারুন আর রশিদের জান্নাতের যেই রকম জানালা, বাদশা হারুন আর রশিদের যেই রকম গাঁথনি, ওই রকম বাদশা হারুন আর রশিদ পাশে আর একটা জান্নাত বানানো দেখে আশ্চর্যিত হয়ে গেল। বাদশা হারুন আর রশিদ এবারে চিন্তা করলো, হায় হায়, মসজিদ বানাইলাম আমি, আমার মতো হুবহু আর একটা জান্নাত আল্লাহ কার জন্য বানাইল? স্বপ্নের মাধ্যমে আল্লাহকে ডাক দেয়, ও দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মসজিদ বানাইলাম আমি, তুমি আমার জান্নাতের পাশে কার জন্য একটা জান্নাত রাখছো আল্লাহ একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এই বাদশা, তোমার মসজিদ ঘর যেই রাজমিস্ত্রি বানাইছে, আমি আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায়া রাখছি। কার জন্য বানাইছে? কার জন্য? রাজমিস্ত্রি। আর আমগো দেশের রাজমিস্ত্রি তো আপডেট রাজমিস্ত্রি। কতক্ষণ টাকা 9টার সময় আয়, 5টার আগে আপও দুই বাড়ি দিয়ে কত কয় না? কয়টায়? 9টায় আয়। যদি কিছু কয় মালিকে, পরের দিন আর খবর নেই। তোর কাজ করতাম না। কতক্ষণ টাকা? আপনি তো একদিনের মজুরি নিছেন, পুরো একদিনের মজুরি নিছেন না? তা আপনি সকালে ফজর পড়ে আসেন না কেন? সকালে ফজর পড়ে কেন আসেন না? আপনি মাগরিবের আজান দিবে তো মালিকের কাজ ছাইরে আপনি মজুরি নিয়ে বাড়িতে যাবেন। আপনি 9টা বাজান কেন? এটা কি সরকারি আইন না আল্লাহ? না আপনি নিজে আনবেন? নিজের আইন। কার আইন? কথা কয় না, কার আইন? এগুলাকে কথাও শোয়া যায়, বুঝেন না? মনে হয় এগুলাকে কি করা যায় না, কথাও শোয়ান যায় না, লাগান যায় না। বাইরে আমার এবারে বাদশা হারুন আর রশিদ আল্লাহর দরবারে জানতে চাইল, আল্লাহ এটা কার জান্নাত? বলে জান্নাতটা হইল তোমার মসজিদ যে বানাইছে সেই রাজমিস্ত্রির জন্য। আল্লাহ বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। এবারে ঘুম ভাঙার পর বাদশা হারুন আর রশিদ লোকজন পাঠায় দিল, রাজমিস্ত্রির খবর দাও। বাদশা হারুন আর রশিদ লোক পাঠাইয়া এবারে রাজমিস্ত্রির যখন বাড়িতে আনছে, আনার পর বাদশা হারুন আর রশিদ কয়, তুমি এমন কি কাজ করছো? তোমার জন্য একটা জান্নাত বানাইছে আল্লাহ। কয় বাদশা, যদি আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমার যদি মাফ করে দেন, তাইলে আমি একটা কথা বলতে চাই, রাগ করবেন না? বলে হ্যাঁ বলো, রাগ করবো না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝখানে একটা ঘটনা শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত বানাইয়া এক দেশের সফরে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলার এই নবী যখন যাচ্ছে জমিনের মধ্যে, এত বড় তখ্ত বানাইয়া সুলাইমান নবী যায় অনেক লোক নিয়া, এই কোনো মেশিন নাই, কোনো কিচ্ছু নাই, কেমনে ওটারে চেয়ার মতো বানাইলো। আর স্বর্ণ দিয়ে কেমনে সব জায়গায় লিপ দিয়া দিছে, সব জায়গায় স্বর্ণ দিয়া লাগানো, কেমন করে বানাইলো। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জমিনে বইলা ডাক দিছে। আল্লাহর বান্দা ডাক সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান নবীর কানে চলে গেল। আল্লাহু আকবার। সুলাইমান নবী এবারে তখ্তরে ডাক দিয়া কয়, এই বাতাস, এই জমিনের মধ্যে লিঙ্ক কর। বলে এই জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের আওয়াজ? সুবহানাল্লাহর আওয়াজ দিছে। মোহনপুর বাজারে এই মাহফিলের প্যান্ডেলে বসে যারা সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহকে ডাকটা শুনবে কি শুনবে না? একটু এখন আমি দেখব কারা কারা আল্লাহকে মুহাব্বত করে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বড় না ছোট? বাইরা আমার এবারে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে নামিয়া দাঁড়াইছে। এই অবস্থা দেইখা যুবক দেশে দৌড়। যুবক কি করছে?
দৌড় দিছে। যুবক দৌড় দেওয়ার পর সুলাইমান নবী গায়ে দাঁড়ান। যুবক ডাক দিয়ে কয়, হুজুর যদি সুবহানাল্লাহ বলার কারণে আমার অন্যায় হয় মাফ চাই, জীবনে সুবহানাল্লাহর কইতাম না, আপনি আমারে ক্ষমা কইরা দেন। যুবক বোঝে নাই। যুবক কি করে নাই? বোঝে নাই। এই যুবক, সুবহানাল্লাহ বলার কারণে অপরাধ না, কি লাভ হইছে শুই না যাও। এবারে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের কাছে যাইয়া ডাক দিয়া বলতেছে, এই যুবক, সুবহানাল্লাহ বলিয়া যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিছে, তুই আমারে সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দে, আমি বাদশাহী সুলাইমানের বাদশাহী তুই নিয়ে যা। তাহলে একবার সুবহানাল্লাহর যে দাম, এই দাম বাদশাহীর নাই। সুবহানাল্লাহ কয় না? এই দাম কি নাই? দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন আর নাই দেখেন, যা কিছু আছে না আছে, এর চাইতে একবার সুবহানাল্লাহর দাম কম না বেশি? বেশি না? মাঝে মাঝে বললেন শামুক চিনেন? শামুক মগো দেশে কয় শামুক, মগো ভাষা বোঝেন না? এই শামুক পানির মধ্যে মুরব্বি মুরব্বি এক নম্বর আইছে, রাগ করছেন নাকি ভাইরা আমার? এবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের সুবহানাল্লাহর সব দিয়া দিতে কয়, বাদশাহী নিয়ে যাইতে কয়, কিন্তু যুবক ডাক দিয়া কয়, আমি যখন বুঝি নাই তখন দৌড় দিছি, এখন বুঝছি যতবার আমি থাকব, আমি সুবহানাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হব। কেমন মানুষ! বাদশা হারুন আর রশিদ আল্লাহর কাছে জিজ্ঞাসা, ঘুমের মাধ্যমে সরাসরি না। আবার কইবেন বাদশা হারুন আর রশিদ আল্লাহর লগে কেমনে কথা কইছে সরাসরি? এটা না, ঘুমের মাধ্যমে তো অনেক জায়গায় অনেক জনে যায়, কথা কয় না? ঘুমের মধ্যে বান্দা দেখবেন ঘুমায় রইছে, কয় আমি ঢাকা গেছি, বিল্ডিং উঠছি, পড়ে গেছি, আত্মাও শেষ। বুঝেন না? মনে হয় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে যায় আর কয়, আল্লাহর কোনো মনে হয় বুদ্ধি নাই। কার বুদ্ধি নাই? আল্লাহর মনে হয় কোনো বুদ্ধি নাই। কেন? এই যে একটা কদু গাছ অথবা লাউ গাছ দেখেন, এই লাউ গাছটা এত চিকন, হাতের মতো চিকন, আল্লাহ এত বড় একটা কদু দিয়েছে, আল্লাহর কোনো জ্ঞান নাই বলতেছ। আল্লাহর বান্দা বলতে বলতে গিয়া বটগাছতলা গেছে, বটগাছতলা যাইয়া আমার মতো ক্লান্ত হয়ে গেছে। আমার মতো কেমন? আমি 250 কিলো জায়গা পাড়ি দিয়ে আপনাদের এইখানে আসছি। কয় কিলো? 250 কিলো যাইতে 250 কত হয়? আপনার দেশে 500, মনে করছি আমার দেশে 500। বাইরে আমার এবারে বটগাছতলা যাইয়া গাট্টি একটা পাশে রেখে আল্লাহর বান্দা ঘুমের মধ্যে চলে গেল। ঘুমের মধ্যে চলে যাওয়ার পর বট গাছে কিন্তু দেখবেন গাছ বড়, পাতাও বড়, ফল ছোট না? আল্লাহর বান্দা ঘুমের মধ্যে একটা ফল নাক পচাই পড়ছে, সজাগ হয়ে গেছে, হায় হায় কিরা কি করলো আমারে। উঠে দেখে একটা ফল পড়ছে, এখন ওই ব্যাগ লইয়া দৌড়ে আর কয়, আল্লাহর মতো বুদ্ধিমান আর কেউ নাই, আল্লাহর মতো বুদ্ধিমান আর কেউ নাই, আল্লাহর মতো বুদ্ধিমান কেউ নাই। পাশে একজনের জিগায় কি হয়েছে? যাওয়ার সময় তুমি বলছিলা যে আল্লাহর কোনো জ্ঞান নাই, এখন দেখি আল্লাহর কোনো জ্ঞানের অভাব নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা কি তুমি একটু বলবানি? কয় কদু গাছ যদিও চিকন, ফল বড় মোটা লম্বা, এই পরিমাণ যদি ওই বট গাছের ফল হইতো, আমি বকলম, আমি নাক নিয়ে বাড়ি যেতে পারতাম না। ঠিক কিনা? জোরে কর। ক্ষমতার মালিক কে? সম্মানের মালিক কেডা? আমি মসজিদে বসে একদিন জুমা পড়াই, আমি মসজিদে বসে জুমা পড়াই, আমার মুয়াজ্জিন সামনে বসে, আমি দেখিনি মুয়াজ্জিনের কথা, একটা জাতি সাপ আমার মসজিদের এই পাশে মেহরাব মেম্বার যেটা, এইটা হলো কাঠে,
এখান দিয়া হেঁটে হেঁটে গিয়া আমার পিছন থেকে যাইয়া ডান পাশ দিয়ে নামিয়া ওই পাশ দিয়া নূতন মসজিদের ছাদের মধ্যে ঢুকছে। বাসান্নে মালিক কেডা? 4-5 দিন পরে আমার মিস্ত্রি আসছে কাজ করার জন্য। ওরা সিলিং কাজ করবে, প্লাস্টার করে না, প্লাস্টার করতে গিয়া ওই সাপটারে পাইছে। পাওয়ার পর মাটি আমার খবর দিচ্ছে। আমি বললাম এটাই তো সেটা, এটাই তো সেটা যেটা আমার মেম্বার গুইরা গুইরা। আমি মনে করি এটা সাপ না, আমার মনে হয় আল্লাহ রহমতের কিছু পাঠাইছে। কারণ কোরআন যে বলে, কোরআন যে মানে, তারে ক্ষতি কেউ করতে পারে না। কথা কয় ঠিক কিনা? কেউ ক্ষতি করতে পারে না, কেউ পারবেও না। বাদশা হারুন আর রশিদ আল্লাহর কাছে ঘুমের মাধ্যমে জিগায়, এ আল্লাহ, আমি একটা মসজিদ বানাইলাম হুবহু আমার মতো। একটা মসজিদ কার জন্য বানাইলা? আল্লাহ কয় তোমার এই মর্ণ মেস্তরের খবর দিয়ে আনছে, তুমি কি এমন কাজ করছো, তোমার জন্য আল্লাহ একটা জান্নাতের মধ্যে বালাখানা বানাইল। মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, বাদশা সাহেব, আপনি যদি রাগ না করেন আমি আমার মনের কথাটা একটু খুললে বলতে চাই। আল্লাহু আকবার। এবারে বাদশা হারুন আর রশিদ জিগায়, বল বল, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এরে নবীর উম্মতের দল, মোহন পরিণয়ের মানুষ, ও যুবক, ও আল্লাহর বান্দা, পর্দালের মা বোনেরা, ও আমার এলাকার বাবাজিরা, এলাকার বড় লোক, ছোট লোক, ধনী ও গরিব, চাষি ও দোকানদার, আল্লাহ যদি দেয় কোন জায়গা দিয়া দেবে তুমি টেরো পাবা না, কোন জায়গা দিয়ে নিবে টেরো পাবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও দূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথের মাঝি নৌকা চালাও ভাই, ডালা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আল্লাহ আল্লাহ জবনেওয়ালা বানা দে, আল্লাহ আল্লাহ জবনেওয়ালা বানা দে। ইশকে মাওলা ক্যা মজা হ্যায় সাকা দে। ক্ষমতার মালিককে জোরে কয় না? সম্মানের মালিক কেডা? আমার আল্লাহ এবারে জানায় দরবার বাদশা, ওই রাজমিস্ত্রির জিগা, ও রাজমিস্ত্রি গো, কি এমন কাজ করছো? বলে আপনার মসজিদের যখন আমি কাজ করছি, এই ফাঁকে আইসে আমি আমার বাড়ির একটু কাজ করছিলাম। আমার আব্বা জান একটা দেওয়াল উঠায় রাখছিল, অনেক দিন আগের দেওয়াল। ঘটনাটা দিলের কান দিয়ে শুনবেন। এই বাবা আপনাদের এলাকার মধ্যে আমি জানি না, আমার মনে হয় আমগো দেশের আমি কথা বলতেছি, আমগো দেশের মতো মনে হয় আমগো আপনার এলাকায় থাকতে পারে। মসজিদ, মাদ্রাসা, কোরআন, ওয়াজ মাহফিলের ওলামায়ে কেরামের উল্টা মানুষ আছে না নাই? এখানেও আছে। মসজিদ ঘর কার? জোরে কর। হয় না? জোরে কর না। মসজিদ ঘরের উল্টা করলে কার উল্টা করা হয়? কোরআন কার? কোরআনের যে উল্টা করবে সে আল্লাহর উল্টা করবে। হাদিস শরীফ, নবীজি আমার, নবীজির বাণী হলো হাদিস, নবীজির কথাই হলো হাদিস। এই হাদিস যারা মানবে না, যারা হাদিসের উল্টা করবে, এরা নবীর উল্টা। যারা আল্লাহর উল্টা, যারা আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, এরা কোনোদিন আল্লাহর ভালোবাসা, নবীর দেখা পাবে না। ঠিক কিনা? বাইরে আমার এবারে ডাক দিয়ে বলতেছে, রাজমিস্ত্রি, আমার আব্বা একটা দেওয়াল বানাইছিল, এই দেওয়ালটা ভাঙ্গিয়া নতুন একটা দেওয়াল আমি বানানোর জন্য চিন্তা করছি। ভাঙার পরে দেওয়ালের নিচে তাকায়া দেখলাম একটা কলসির মধ্যে কয়েকটা পাথর। পাথরগুলো আমি সুন্দর করে ধৌত করলাম,
সুন্দর কইরা ধুইয়া এরপরে আমি হাতের মধ্যে নিলাম। আমার মনে পড়ে গেছে আপনি যেই পাথর দিয়া মসজিদ বানান ওই পাথরগুলোর সাথে এই পাথরগুলোর হুবহু মিল আছে। আমি পকেটে কইরা নিয়া আমি আপনার ওই পাথরের লাগে মিলাই দিছি। আপনি জানেন না কিন্তু আল্লাহ জানে। সুবহানাল্লাহ কয় না? আয় না সুবহানাল্লাহ, আয় না জোরে কোন আল্লাহু আকবার। এবারে হারুনের রশিদ ডাক দিয়া কয় আমি চাইছিলাম মসজিদ ঘর বানাইয়া জান্নাতে যাব, এখন দেখি তুমিও মালিক হয়ে গেছো। ও এলাকার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, টাকা তোমার কতদিন থাকবে? বলে আমার চক্ষু খোলা যতদিন। বাড়ি কতদিন থাকবে? বলে চক্ষু খোলা যতদিন। তুমি বাড়ির মালিক কতক্ষণ? বলে চক্ষু খোলা যতক্ষণ। তুমি সম্মানের মালিক কতক্ষণ? বলে চক্ষু খোলা যতক্ষণ। আমার কথা থাকবে কতক্ষণ? বলে চক্ষু খোলা যতক্ষণ। আমার চেহারা, আমার সুরাত, আমার লেনদেন, আমার আসা যাওয়া, আমার মুআমালাত, আমার সব কিছু আমার থাকবে কতক্ষণ? যখন আমার ভিতরে মাওলা দেওয়া ওই বাতাসটা থাকবে। বাতাস নাই, আমিও নাই। যদি আমার এই অবস্থায়, আমি একদিন মাহফিল করার জন্য গেলাম ফরিদপুর। আপনারা মনে হয় নাম শুনেছেন, শুনছেন না? ফরিদপুর মাহফিল করতে গেলাম। আমার আগে যে বয়ান করছে, বয়ান করি আল্লাহর বান্দা, অনেক আগের ঘটনা, প্রায় 17-18 সালের ঘটনা। আমি তখন ছোট, তেমন বয়ান করতে জানি না, কিন্তু তখনও আমি যখন বয়ান করতে গেলাম, আল্লাহর বান্দা আমার আগে যে বয়ান করছে, বয়ান শেষ করছে, মোনাজাত দিছে, আমি উঠবো, আমি স্টেজের পাশে বসা। আল্লাহর বান্দা এবারে দেখলাম মোনাজাত দইরা আল্লাহর দরবারে কান্না করে, ও দয়ার মালিক, আমার গুনার অভাব নাই, আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনার কোনো অভাব নাই, আমার চোখের গুনার কোনো অভাব নাই। গুনার গুনাহ, গুনার গুনাহ। আয় আল্লাহ, তোমার দয়ার সাগরের অভাব নাই। আল্লাহ, তোমার দয়া দিয়া তুমি আমারে মাফ করে দাও। আমরা তখন সবাই জোরে জোরে আমিন কইতে আছি। আল্লাহর বান্দা মোনাজাত শেষ করছে। আল্লাহর বান্দা স্টেজে বইসা, চেহারে বইসাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেমন মরণ! আমারও মরণ হয়, তারও মরণ হবে। একটা কুকুরও মরে, একটা জানোয়ারও মরে, একটা পশু মরে। আল্লাহর বান্দা এবারে ডাক দিয়া কয়, আমি তো মালিক হবো জান্নাতের, তুমিও মালিক হয়ে গেলা। হায় হায়, কেমন ব্যাপার! এই বাদশাহ হারুন আর রশিদের একটা সন্তান, 17 বছর বয়স। বলেন না কত বছর? কথা কয় না, কয় বছর? 17 বছরের পোলাপান, কিন্তু মোবাইল চাপে তুল পায় না। মোবাইল চালাইয়ে রাত্র শেষ করে দেয়। जमाना मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे। अल्प बयसेर माइया पोला प्रेमे जराइसे जमाना, मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे जमाना, मोबाइले कैसे। रेडियो थुइया टैप आइसे, टैप थुइया टीवी, टीवी थुइया मोबाइल आइसे, जा खुशी ता पाबी। कथा कय ना? रेडियो देखছেন মুরব্বিরা আছে ভিতরে কেউ আছে? ওকে, টপ টপ করে হাত জায়গায় দেখছেন না? দেখছেন রেডিও? রেডিও থুইয়া ট্যাপ আইছে, ট্যাপ থুইয়া টিভি। আগের জমানায় হরবরে দিয়ে ট্যাপ না দিলে মাইয়া বিয়ে করতে না। এখন ফ্রিজ না দিলে মাইয়া বিয়া করে না। কয় ফ্রিজ লাগবে, টিভিও লাগবে, আমার সব লাগবে। রেডিও থইয়া ট্যাপ আইছে, ট্যাপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। আরো কি কি জানি ওরা, আরো কি কি জানি ওরা, গোপনে দেখতেছে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রাগ করেন নাকি? जमाना मोबाइले कैसे, जमाना मोबाइले कैसे।
কাছে থাইকা দূরে বলে পেয়েছি প্রমাণ। আছে আপনাকে মোহনপুর বাজারে কয় আসি দে বিদ্যার কথা কয় না, কয় কা জানেননি আপনি মনে হয় কয়টা টাকা পাইবেন, এই জন্য মোহনও ধরে না, আর ফোন ধরলেও কয় দে বিদ্যার আমি চা খাই মকায় বিড়িটা নেন বইয়া কথা কয় না। এ চা আপনার চা বলেন আর ভালো ভালো ফল টল বলেন, এর সাইডে বিড়ির দাম বেশি হয় কইছেন। ওই দাদি কিছু বোঝেন না, এমনি হয় কইছেন, কেমনে বোঝেননি? আপনি আজ পরীক্ষা করবেন, বাজারে যাইবেন, বাজারে যাওয়ার পর একটা আপেল কিনবেন, টাকা আমি দেবো, আমি রাগ করছেন, টাকা দিয়ে একটা আপেল কিনবেন। কি কিনবেন কথা কয় না, কি কিনবেন? আপেল কিনবেন। আপেল কেনার পর আপনি এক কামড় খাইবেন, এক কামড় খাইয়া ইমাম সাহেব হুজুরের দেবেন। ইমাম সাহেব হুজুর কি কইবে জানেননি? আপনার কামড়ের নেট আমি খাবো না কথা কন না কা, আপনার কামড়ের নেট আমি খাবো না, কিন্তু বিড়ি 14 জনে টানে কথা কয় না। বিড়ি কয়জনে টানে? 15 নম্বর মগা অপেক্ষায় আছে, কয় আমারে শেষ টান দিস। শেষ টানে কি মজা আল্লাহই জানে। আগা খালা বইও খায়, বুঝেন নাই মনে হয়? টয়লেটে যাই না টানলে বলে আগা কি হয় না, আইয়ে না, আইয়ে না, মনে হয় বুঝেন নাই কথা। রাগ করছেন নি? আমি বিড়ি খাইতে নিষেধ করি না। মুমিন মুসলমান ইচ্ছা মতো বিড়ি টানো, মুমিন মুসলমান ইচ্ছা মতো বিড়ি টানো, খবরেতে আগুন বাবা বিড়ি বাবা না, খবরেতে আগুন বাবা বিড়ি বাবা না কথা কয় না। খাইয়ে লাও, জম্মের মতো খাইয়ে লাও, পিটানোর জন্য রেডি হও কথা কয় না, ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদের সন্তান ছিল একটা, 17 বছর বয়স। কয় বছর? যেই কথা বলতেছিলাম বাবা, এই মোবাইলের কথা দেখেন, দূরে কাছে থাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আগের জমানা বাদ দিছি, মোবাইল এখন যদি কেউ খুন করে, হ্যাঁ কিন্তু রেজিস্ট্রেশন দেখে বাইর করে ফেলায়, বাইর করে না, আগে কিন্তু বাইর করতে পারতো না। কাছে থাইকা দূরে বলে বেশি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করায় আসামি পায় না, খুন করায় আসামি পায় না, সিদ্দিকি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে ঠিক কিনা। 17 বছর ভোলা এবার বাবার কাছে গেছে, বাদশার দরবারে গেছে, পিন্দনে হইল, পরনে হইল একটা সালার শট, গায়ে একটা সিরা জামা। বাদশার ছেলে, কার ছেলে? চেয়ারম্যানের ছেলে। দেখছেন গায়ে গনে কি ঘেরা নেই, কি কথা কন না কার কয় চেয়ারম্যানের বলা হুন্ডা একটা চালাই যায়, মুরব্বীকে সালাম নাই কালাম নাই, গাও ঠেলে যায়, কিছু কইল কা আমার বাপে চেয়ারম্যান, কি কথা কন না কা। বাইরে আমার 17 বছর ছেলেটা বাবার দরবারে গেছে, উজির নাজির ডাক দিয়া কয় বাদশাহ হারুন আর রশিদ সাহেব, বলে কি বলবা? কয় আপনার একটা সন্তান আপনার মানিজ্জা শেষ করার জন্য আইছে। বলে কেমন? কয় দেখেন একটা পরনে সালার শর্ট গাই দিয়ে আইছে, এরপরে আপনার একটা জামা গাই দিয়েছে, ও সিরে ভরা একটা জামা। সন্তানরে ডাক দিয়া কয় বাবা আমার মানিজ্জাত খুয়াইস না, আমার মানিজ্জাত খুয়াইস না, আমার মানিজ্জাত থাকবে না, ভালো একটা জামা গায়ে দিয়ে আইলেই তো পারতি বাবা। কয় বাবা ভালো জামা গায়ে দিয়ে কি করব? আমি তো দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিকাহদার। কৌশল করার মালিক কেডা? জোরে কন্নাব্বা, হ্যাঁ জোরে বলেন কে? বাদশাহ হারুন আর রশিদ এবারে ডাক দিয়ে বলতেছে সন্তান আমার মানিজ্য শেষ হয়ে যাইবে। এবারে 17 বছরের সন্তান ডাক দিয়ে বলে আব্বা গো
আমি দুনিয়া চাই না, আমি আখিরাতের জন্য পাগল। বাদশাহ হারুন রশিদ এবার ডাক দিয়া কয় বাবা বাদশাহ, এই সন্তান তুমি আল্লাহর পাগল হইয়া কি পাইছো? আব্বারে ডাক দিয়া কয় আব্বা শুনবেন না দেখবেন। আমগো দেশে ভাষা কয় দেখতে পারলে শোনে কেডা, কথা কন না কা। আল্লাহর বান্দা মনে করেন মেঘনা নদীতে গেছে মাছ ধরার জন্য, পাইছে একটা স্বর্ণের চাকা। কি পাইছে? দুইতে গেছে পিছিললে তো পিছিললে আমাকে শীতলে পড়ছে উপর দিয়া, দুইতে যাইয়া পড়ে গেছে। ওই বাচ্চাটা খালি কয় দোয়ার চাইতে না দোয়া বলো, দোয়ার চাইতে না দোয়া বলো, দোয়ার চাইতে না দোয়া বলো, কইতে কইতে বাড়ি গেছে। মাই কয় বাবা কি হয়েছে? কয় মা কি কমো, দোয়ার চাইতে না দোয়া বলো। এরপর কয় বাবা খুললে ঘটনাটা কি হয়েছে? এখন কয় মা একটা স্বর্ণের চাকা পাইছি। আমি নিজে নিজে চিন্তা করছি আর জ্বালবাও লাগবে না, আব্বার ওর কষ্ট করিয়া রিক্সা চালান লাগবে না, আব্বারও কষ্ট করিয়া সিএনজি চালান লাগবে না, আব্বারও কষ্ট করিয়া মানুষের বাড়ি বদলা দেওয়া লাগবে না। আব্বাই আমি সব মিলিয়া জিলিয়া ভালোভাবে গাইতে পারবো। দুইতে যাইয়া পড়ে গেছে। মা এখন কয়তে সোনার চাইতে না সোনা ভালো। ছেলে জেকের করে এদিক দিয়া কয় দোয়ার চাইতে না দোয়া বলো, মাই কয় সোনার চাইতে না সোনা ভালো। বাবা আইছে বাড়ির মধ্যে, দুইজনে মিললে জিললে এখন এই কথা বলতেছে। একজনে কয় দোয়ার চাইতে না দোয়া ভালো, আর একজনে বলতেছে সোনার চাইতে না সোনা ভালো। আব্বাই কয় কি হয়েছে? কয় আব্বা আপনারে কি বলবো। অনেক বলা বলির পরে আব্বা এবারে ডাক দিয়া বলতেছে, আব্বার কাছে ডাক দিয়া বলতেছে কয় আও আও বাবা তুমি শোনো এই ঘটনা। কয় বাবা এখন আমারে কি শুনাইলা? এদি সোনার চাইতে বলার চাইতে না বলা ভালো ছিল। আল্লাহর বান্দা এবারে ডাক দিয়া কয় আব্বা আপনি শুনবেন না দেখবেন? কয় আমি একটু দেখবার চাই, আমি শুনবার চাই না। আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে এবারে ওই সন্তান 17 বছরের পোলা দৌড়াইয়া গাছের গোড়ায় যায়। গাছের গোড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দা গাছের মধ্যে একটা দেখতেছে পাখি বসা। কি বসা? কথা কয় না কি বসা? জোরে কন কি বসা? এ সবাই কন কি বসা? পাখিরে ডাক দিয়া কয় আমি তো আল্লাহর বান্দা, তোমার কোনো হিসাব নাই, আমার হিসাব আছে। আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, আমার নামাজ পড়া লাগবে, আমার রোজা রাখা লাগবে, আমার পর্দা করা লাগবে। তোমার হিসাব নাই, তোমার হিসাব নাই। আমি তো আল্লাহর গোলাম, আমি তো মাওলার ইবাদত করি। আল্লাহ তো জানাইয়া দেয় বান্দা যখন আমার জন্য সব করবে, আমিও বান্দার জন্য সব ওপেন করে দিব। 17 বছর ছেলে ডাক দিয়া কয় এই গাছের পাখি একটু আমার কাছে আয়। আইয়া ওই 17 বছরের ছেলের কাঁধের উপর বসছে। সুবহানাল্লাহ কইতেন না? কই বসছে? পাখিরে ডাক দিয়া কয় এই পাখি আমার কাছে আসছো, কিন্তু আব্বাই যদি ডাক দেয় আব্বার দ্বারে যাবা না। সুবহানাল্লাহ কয় না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় আল্লাহর ওলিদের দুনিয়ায় টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কয় না? 17 বছরের সন্তানটা ডাক দিয়া বলে এই পাখি বাবার কথায় বাবার কান্দে যাবা না, উড়িয়াও যাবা না, আমি যা কইতাম তা তুমি শুনবা। বাদশাহ এবার হারুন রশিদ ডাক দিয়া কয় বাবা তোমার কাঁধের উপর একটা পাখি বসছে, এই পাখি তুই আমার দ্বারে আয়। পাখি লড়েও না সরেও না। সুবহানাল্লাহ কয় না? এবারে সন্তান ডাক দিয়া কয় যাও পাখি গাছের মধ্যে যাও। গাছের মধ্যে চলে গেছে। বাবার ডাক দিয়া কয় আব্বা দেখছিনি? কয় হয় আমি দেখছি। কয় আর বাবা লাগবে না। এবারে বাদশা দৌড়াইয়া তার কামরার মধ্যে চলে গেল। কামরার মধ্যে যাওয়ার পর সন্তান বাবার কাছে যাইয়া কয় আব্বা আমি রাজদরবারে থাকবো না, আমার মন চায় একটা নির্জন স্থানে গিয়া আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ কয় না? কোথায় গিয়া?
নির্জন একটা স্থানে গিয়ে আমি ইবাদত করব। বলে মসজিদের মধ্যে ভালো লাগে না? বলে হ্যাঁ ভালো লাগে। ঘরে কি ভালো লাগে না? বলে হ্যাঁ ভালো লাগে। বলে তোমার নিজে কামরায় কি ভালো লাগে না? বলে তাও ভালো লাগে। বলে মাদ্রাসায় কি ইবাদত করতে ভালো লাগে না? বলে তাও ভালো লাগে। কিন্তু মানুষজনের মধ্যে কেউ ওইসা ডাক দেয়, কেউ ওইসা কাজ দেয়, কেউ ওইসা আমার ধাক্কা দেয়, কেউ ওইসা কথা বলে। এই জন্য আমার নির্জন স্থান আমার ভালো লাগে। আমার মন চায় আমি সব সাইডে একটা জঙ্গলার মধ্যে চলিয়ে যাই। আব্বার কাছ থেকে বিদায় নিয়া আব্বারে ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, আপনি আমার যাওয়ার বেলায় একটা কোরআন শরীফ আমার হাতের মধ্যে দিবেননি। আমি আর কিচ্ছু চাই না, রাজদরবার দরবার থেকে কিচ্ছু চাই না, এটা কোরআন শরীফ দেন। কোরআন শরীফটা বুকে জড়াইয়া আব্বার কাছ থেকে বিদায় নিয়া এরপরে মার কাছে চলে যায়। মার কাছে যাইয়া কয়, মা, জীবনে আর মনে হয় দেখা হবে না। ও মোহনপুরের মানুষ, নিজে নিজে একটু ভাবেন আর চিন্তা করেন, হায় হায় আমার বাবাই কোথায় চলে গেল, মা কোথায় চলে গেল। এবারে 17 বছর সন্তানটা মার কাছ থেকে বিদায় নেবে। এবারে মায়ের ডাক দিয়ে কয়, বাবা, সন্তান যেথায় থাকুক না কেন মায়ের মন কিন্তু কান্দে, কথা কয় না? সন্তান যদি বিদেশেতে মারা যায়, কেহ জানার আগে জানে, আমার মায় কেহ জানার আগে জানে, আমার মায় 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মায়া মায় 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মায়া মায়। সেই মায়ের কেমনে জবাই করো, হায় সেই মায়ের জবাই কেমনে করো। মার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো, আর মনে হয় দুনিয়ার মধ্যে দেখা হবে না। মায়ের ডাক দিয়ে বলতেছে, এই বাবা, যাওয়ার সময় কিছু দিতে পারি না, একটা হাতের মধ্যে আংটি আছে, হাতের আংটিটা একটু নিয়ে যা, যদি কোনো সমস্যায় হয় তখন আংটিটা বিক্রি করেও তুই একটু ভালোভাবে কয়দিন চলতে পারবি। মা এদিক দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, হায় হায় আমার একটা সন্তান আব্দুল্লাহ তার নাম, এই আব্দুল্লাহ কোথায় চলে যাবে, আমি মা জানি না কেমন কইরা আমি ঘুমাবো। আল্লাহর বান্দি দোয়া করতেছে, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই ইরাক থেকে বের হইয়া বসরা নামক এলাকার মধ্যে যাইয়া জঙ্গলার কাছে যাইয়া আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে আর আমার মালিকের সাথে কথা বলে, ও দয়ার মালিক, আমার আর কেউ নাই, আমার বাবার বাদশাহী সব আমি রেখে আসলাম, আমি আব্দুল্লাহর মাও নাই, বাবাও নাই, আমি বড় একা। আল্লাহ গই বসরা শহরে আমি কার কাছে যাব, কে আমারে খানা দিবে? আল্লাহর বান্দা এবারে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই এলাকার একজন আল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আল্লাহর খাস বান্দা আবু আমির আইসা দিয়ে কয়, এই বেটা, তোমার পরিচয় কি? বলে, আমার কোনো পরিচয় নাই, আমার নাম হলো আব্দুল্লাহ। নাম কি বলেন? সবাই বলেন আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহ নাম। বলে, তুমি কি করো? বলে, আমি আল্লাহর কোরআন শরীফ মেইলা মেইলা আমি পড়তেছি। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান।
এবারে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তেছে, আবু আমের ডাক দিয়া কয়, এবার সেই সন্তান কাজ করবানি? বলে হ্যাঁ আমি কাজ করব। বলে কি কাজ? বলে আমি একটা ভালো কাজ জানি, রাজমিস্ত্রির কাজ। কি কাজ? বাবাই কি বাদশা, বাবাই কি সন্তান হইতেছে রাজমিস্ত্রি। আমগো দেশে সন্তান বাবাই যদি বাদশা হয়, এরপরে সন্তান হয় বড় লিডার। কথা কন না কা? কয় কিসের লিডার? কয় চোরের লিডার, সর্বহারার লিডার, মাগিবাজির লিডার। এই সবাই ছেলে হের ভয় আবার এলাকার মানুষ কথা কয় না, ঠিক কিনা জোরে কন? বাইরে আমার এবারে আব্দুল্লাহ রে কয় কাজ করবানি? বলে হ্যাঁ কাজ করব। বলে আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? রাজমিস্ত্রির কয়টা শর্ত? কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হইল আমি শনিবার একদিন কাজ করব, সপ্তাহে একদিন, আর আমি কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মাত্র আমারে 1 টাকা দেবা। কয় টাকা? 1 টাকা দেবা। যা আমি কাজ করতে পারি, যত দূর করতে পারি, আমার 1 টাকা দিবা। বেশি দিলেও নেব না, কম দিলেও নিব না। আল্লাহর বান্দা 3 নম্বর শর্ত দেয়, যখন মসজিদের মধ্যে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আজান হয়, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমারে আজান হওয়ার সাথে সাথে নামাজের ছুটি দেওয়া লাগবে। নামাজের কি করা লাগবে? আগে নামাজের ছুটি দেওয়া লাগবে, পরে আমি কাজ করবো। কয় তোমার 3টা শর্তে আমি রাজি। আল্লাহর বান্দা এবারে কাজ শুরু করছে। জান্নাতি দেখছেন, জান্নাতি ওয়াল হবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপার, মাঝখানে গাঁথনি হবে, তাও কিন্তু জান্নাতি একটা জিনিস। কথা কয় না? ঠিক কি না জোরে কন? আল্লাহর বান্দা এবারে যখন একটা ইট দিয়া তার উপরে মশলা দিয়া আর একটা ইট বসাইতে যায়, মশলা লাগায় কে যেন আইসা শত শত ইট বসাইয়া দেয়। বিকেলবেলা মালিক আসছে, আইসা দেখে একজন মেস্তুরি কাজ করছে 100 মেস্তুরি। সুবহানাল্লাহ। আপনার বাড়ি যেই কইয়েন জোরে কন, আরো আস্তে, এই সবাই মিল্লা জোরে কন আল্লাহু আকবার। বাইরে আমার এবারে ওই আবু আমের ডাক দিয়া বলতেছে, এই সন্তান তুমি কাজ করছো, আমি খুশি হইয়া তোমারে 5 টাকা দিলাম। ভাই একটাও বেশি নেব না, মাত্র 1 টাকা দিবেন। 1 টাকা লইয়া আল্লাহর বান্দা আবার সেই জায়গায় চলে গেছে, ওই জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দা জোবা পাইয়া মগো বরিশালে ভাষায় কয়, যদি জোবা পায় আল কাত্তাও টহরে লয়। বুঝেন নাই? সাদা জামা পাইতে দেখা হের উপরে আল কাত্তা দাও লাগে, লাগো বাড়ির টিন্ডে আমার আলকাতরা দেওয়া লাগবে। আল্লাহর বান্দা এবারে জমা পাইয়া 5 টাকা যখন ওই কাজের একটু উন্নতি দেখছে, কয় 5 টাকা কবার দিলাম, কয় 1 টাকাও বেশি দিতে পারবেন না। এরপরে আবার খোঁজ করার জন্য গেছে, সারা সপ্তাহ সব খুঁজে পায় না। শনিবার আবার ওই জায়গায় বইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবারে আবার শনিবার কাজে আনছে, আনার পর এমন কাজ করছে, বিকাল বেলা খুশি হইয়া আল্লাহর বান্দা এবারে তারে 10 টাকা দেবে। কয় টাকা? 10 টাকা দেবে। টাকা দিলে আল্লাহর রাস্তায় দেয় কেনা? এরে বান্দা বাবা কই, আল্লাহ না দিলে বান্দা বাবা কই, আল্লাহ দিলে বান্দা থোবা কই। বিদেশ যাইয়া 6 লাখ টাকা দেয়া, এরপরে বিদেশ যাওয়ার পর ভালো কিছু করতে পারে না, 6 লাখ টাকা দেনা করিয়া দেশের মধ্যে আবার গার্মেন্টস করিয়া আবার 6 লাখ টাকা দেনা পরিশোধ করে। এরকম আছে না নাই? আবার মাগনা বিষয় কেউ চললে যায়, ভাই আল্লাহ লটারির মাধ্যমে আমেরিকা নিয়েছে। কথা কর না কেন? আছে না নাই? দেওয়ার মালিক কে? ভাইরা
আমার। এবারে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমার 10 টাকাও দেওয়া লাগবে না, আমি এই আপনার 1 টাকায় কাজ করব, আগের শর্তে কাজ করব। আল্লাহর বান্দা এবারে কাজ কইরা কইরা যখন আবার চলে গেল, এবারে আর কোনো খবর নাই। ওই জঙ্গলার মধ্যে যাইয়া তালাশ কইরা অন্য একজন আল্লাহর বান্দার নিয়ে যদি করিয়া দিয়েছে, আবু আমের পাঠাইয়া দিয়েছে, ওই আব্দুল্লাহরে ওই সন্তানটারে যদি পাও আমার কাছে নিয়ে আসবা। যাইয়া দেখতেছে না খাইতে 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 তার গায়ের চামড়া শুকাইয়া গেছে, হাড্ডির সাথে চামড়াটা মিলিয়ে গেছে, বাদশার সন্তান। এরপরে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আবু আমের আপনারে খবর দিছে। বলে আমি যাব না। আবু আমের নিজে আসছে, আসার পরে আব্দুল্লাহরে ডাক দিয়ে কয় এই আব্দুল্লাহ চলো একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। বলে না 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 আমি যাব না, আমি যাব না। আমার মন বলে আমি আমার বন্ধুর লগে অতি তাড়াতাড়ি মনে হয় আমার সাক্ষাৎ হইয়া যাইবে। বন্ধু কেডা? বন্ধু কেডা? অল্পের মধ্যে মনে হয় আমার আল্লাহর লগে আমার সাক্ষাৎ হইয়া যাইবে। বলে আমার কয়েকটা কথা আপনি একটু নেন। বলে কি কথা? কয় আমি যদি মারা যাই, আপনি তো একজন আল্লাহর ওলি, আবু আমের আপনার নাম, আপনি নিজে হাতে আমার গোসল দিবেন। আমার গায়ে যে জামাটা দেখেন এটা পুরান জামা, এইটা দিয়ে কাফন পরাইয়া এরপরে নিজে জানাজা দিয়ে কবরে রাখবেন। রাখার পর আমার এই কোরআন শরীফ আর আমার আংটিটা নিয়ে আমার আব্বার কাছে ওই বাদশার কাছে পৌঁছা দিবেন। তারপর আব্বা আমার ওই আল্লাহ বাদশাহ যা বজার বুঝিয়া যাইবে। আল্লাহর বান্দা দাফনের এবারে তো যখন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর বান্দারে দাফন কামন শেষ কইরা কোরআন শরীফটা নিয়া হাতের মধ্যে আংটিটা নিয়া বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যাওয়ার পর বাদশাহ এক জায়গায় রওনা দিছে, তার কথা শোনার সময় নাই। কয় তুমি রাতে থাকো, আমি আসতেছি তোমার কথা শুনবো। আল্লাহর বান্দা ওই আল্লাহ হারুন আর রশিদ যখন রাতের মধ্যে আবার সে কয় ওই যে বস্ত্র নামক এলাকা থেকে একটা লোক আসছে, তারে ডাকো, কি বলবে দেখো। এরপরে বাদশার সামনে যাইয়া বাদশারে ডাক দিয়ে কই বাদশাহ এই কোরআন শরীফটা আপনার কাছে একজনে পাঠাইছে। কোরআন শরীফ পাওয়ার পর বুকের মধ্যে জড়ায়া ধরছে। কোরআন একদিক দিয়া ধরছে আর একদিক দিয়া কোরআন থেকে সন্তানের ঘেরান। সন্তানেরই কিছু হইলে মা আগে জানে, মায়ের মতো পাইবা না রে জীবনে, মায়ের মতো পাইবা না গো জীবনে। এ জীবনে না দেখি বাবার মুখ, 6 বছরে হারাইল মায়ের মুখ, 6 বছরে হারাইল মায়ের মুখ। ওয়া রহমাতাল লিল আলামিন। এ জীবনে না দেখি বাবার মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখ। কেডা? নবী। কেডা? 6 বছরে মায়ের হারাইছে। এবারে কোরআন শরীফে ধরিয়া বুকের মধ্যে নেছে, বুকের মধ্যে নিয়া আল্লাহর বান্দা বাদশাহ হারুন আর রশিদ এবারে ডাক দিয়া কইতেছে কোরআন শরীফটা সিনে সিনে লাগে ঘেরানো হয়। এই কোরআন শরীফ পাইছো কই? কয় আমগো এলাকায় বর্ষা এলাকার মধ্যে একটা ছেলে নাম ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমারে দিয়া দিছে আর এই আংটিটা পাঠাইয়া দিছে। বলে আমার এই ছেলে কোথায়? আব্দুল্লাহ কই? কয় আব্দুল্লাহ তো মারা গেছে, বাবাই পাগল হয়ে গেছে।
বাবাই পাগল হয়ে গেছে, আমার বাবারে আল্লাহ কবে মারা গেছে, জানাজা দেশে কেডা, কাপড় পাইছো কই, কয় পরনে একটা কাপড় ছিল, যেই কাপড়টা পুরান কাপড় দিয়ে আমি তারে জানা আল্লাহ কাপড় পরাইয়া আমি নিজে জানাজা দিয়া। বলে তোমার পরিচয় কি? বলে আমার নাম হলো আবু আমের। বলে ঠিক আছে, ওর বুকের মধ্যে জড়াইয়া যখন তুমি আমার সন্তানের কোলের মধ্যে জড়াইয়া গোসল দিছো, আয় 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 ও আবু আমির। এবারে আল্লাহর বান্দা হারুন আর রশিদ তারে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ভালাইয়া কয়, আব্দুল্লাহ কবে মারা গেছে, আমগো খবর দাও না কা। কয় আব্দুল্লাহ আপনার কি হয়? কয় আব্দুল্লাহ তো আমার সন্তান। কয় আমি তো জানি না। আব্দুল্লাহ করছে কি ওইখানে বসিয়া? কয় আব্দুল্লাহ দেখছি মানুষের বাড়ি বাড়ি জোগালিয়া রাজমিস্ত্রির কাজ করছে। কয় তুমি কি করাইছো? তুমি কি করাইছো? বলে হ্যাঁ, আমার বাড়িতেও 2 দিন আমি কাজ করাইছি। হাত ধইরা কয় কেমনে পারছো আমার আব্দুল্লাহর দ্বারা কাজ করাইতে? ও আবু আমের কলিজা কি কাঁপে নাই? বলে আব্দুল্লাহ যে আপনার সন্তান বাদশাহ, আমি আর জানি নাই, যদি জানতাম আল্লাহর কসম আমি কোনদিন আমি আব্দুল্লাহর দ্বারা কাজ করাইতাম না। এই আব্দুল্লাহর কথা কইয়া আবু আমিরের একটু জড়াইয়ে ধরছে। তার মায়ের কাছে খবরটা যাওয়ার পর মা তো পাগল হয়ে গেছে, আমার আব্দুল্লাহ কই? ওরে নবীর উম্মতের দল, নবীর পাগল, আল্লাহর নবী উহুদের ময়দানে যাইয়া নবী আমার এতিম কাফেরদেরকে ডাক দিয়া কয়, কাফের কাফেরের দলেরা শোন, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি তো দরদি উম্মতের দরদি, আমি তোকে কিচ্ছু বলার জন্য নাই, আমি তো পাগল না, আমারে আর তোরা মারিস না। এদিক দিয়া যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম এক এক করে 70 জন শহীদ হইয়া গেছে। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটাছুটি করতেছে। আল্লাহর নবী একটা গর্তের কাছে যাইয়া আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, ও নবী আপনি গর্তের মধ্যে ডুবন, আমি যতগুলা তীর আয় আমার বুকে, আমি নবী আপনার জন্য সব তীরগুলা আমার বুক দ্বারা ফিরাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়া সাহাবী ডানে চলে যায়, ডান দিক দিয়া তীর আসে, বুকের মধ্যে সব ঢুকায় দেয়। আল্লাহর বান্দা এবারে বাম দিকে চলে যায়, বাম দিকের তীর সব গার মধ্যে ঢুকে যায়, নবীর গার মধ্যে ঢুকতে দেয় না। ও নবীর পাগল, আল্লাহর বান্দা সামনে চলে যায়, সব তীর সব আল্লাহর বান্দার গায়ে ঢুকে যায়। নবী বলে, এই সাহাবী তুমি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে, এই দিনের জন্য, নবীর জন্য, আমি আপনার জন্য, আল্লাহর জন্য সব আমার 100 জীবন যদি আমার আল্লাহ দিত গো, আমি সব জীবন এক এক করে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, নবী আমার কয়, আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা দৌড়ে যাও উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম সব কাফেররা মারিয়া বলাইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আবু বকর কয়, আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ওসমান বলতেছে, আলী বলতেছে, নবী আপনার রাইকে আমরা কারো কাছে যাব না, আপনারে আর আমরা কষ্ট পাইতে দিব না। মদিনার মহিলারা পাগল, পুরুষেরা পাগল, ছোটরা পাগল, বেলাল পাগল, সব পাগল হয়ে গেছে। হায় হায়, নবী না থাকলে বেলাল আযান থুইয়া দৌড়ায়। বলে, এই বেলাল তুমি কেন দৌড়াও? বলে, আমি এজন্য দৌড়াই, কার জন্য আযান দিব? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে। মহিলা দৌড়ায়, একজনে ডাক দিয়া বলে, এই তুমি কেন দৌড়াও? বলে, শুনছি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীর পাগল, নবীরে কেমন কইরা কষ্ট দাও, আল্লাহর ঘরের বিরুদ্ধে কেমনে অবস্থান নাও, কোরআনের বিরুদ্ধে কেমনে অবস্থান নাও। বেশি লম্বা আলোচনা করব না। ও মোহনপুরের মানুষ, আমার আলোচনা প্রায় শেষ, আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দারা, এই মাহফিল হইছে মসজিদ ঘর আল্লাহর, এই ঘরের জন্য আপনারা ঘর এখানে আছে, মাহফিল হইতেছে, হইবে এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য। আমরা খুশি না বেজার?